একটু অবাক হয়ে গেলাম কথাটা শুনে। বলে কি সাধু বাবা? এখন গভীর রাত, নির্জনে বসে আছি পাহাড়ের গুহায়। এখানে যা খেতে চাইব তাইই পাবো? ভাবলাম অসম্ভব। আবার ভাবছি হতেও পারে, টুকটাক করে কিছু আনলেও আনতে পারে। তবে অবিশ্বাসের ভাবটাই মনে এলো বেশি করে। সঙ্গে সঙ্গেই জোর দিয়ে সাধু বাবা বললেন, হ্যাঁ বেটা, जो कुछ तू मांगेगा वही अभी मिल जाएगा। बोल बेटा, कौन सा खाना तू खाने मांगता बोल। হতবাক হয়ে গেলাম কথাটা শুনে। কথা সরছে না মুখ থেকে। মিনিট খানেক কেটে গেল এইভাবে। তারপর একটু ভেবে নিয়েই বললাম, কিছু মিষ্টি আর তাল শাঁস খাওয়াতে পারেন? তাল শাঁস বললাম এই কারণ ওটার এখন অফ সিজন। তাছাড়া গাছ থেকে তাল পেড়ে কেটে তবে তার শাঁস আনতে হবে, যা এই মুহূর্তে একেবারেই অসম্ভব। খাবারের ফরমান শুনে হাসতে হাসতেই সাধু বাবা বললেন, कोई बात नहीं बेटा, अभी जरूर मिल जाएगा, 1 मिनट। বলে চোখ বুঝলেন তিনি। বিড়বিড় করে কী সব মন্ত্র পড়তে লাগলেন, বুঝলাম না। চোখ খুললেন মিনিট 2 পর। পাশ থেকে তুলে নিলেন একটা মড়ার খুলি। তারই পাশে ছিল কমণ্ডলু। একটু জল ঢাললেন তাতে। এবার খুলির জলটা ঢাললেন ধুনিতে। অদ্ভুত ব্যাপার, জল দিলেন অথচ ধপ করে আগুন জ্বলে উঠে নিভে গেল। এবার নিভিয়ে দিলেন লম্ফটা। কয়েক মুহূর্তের মধ্যেই দেখলাম গুহার অন্ধকার ধীরে ধীরে কেটে গেল, ভরে উঠল আলোয়। তীব্র নয়, অথচ অসম্ভব কমনীয় উজ্জ্বল আলো। চমকে উঠলাম, ভয়ে কাঁটা দিয়ে উঠল সারা গায়ে। মুহূর্তেই সমস্ত সত্তা যেন আমার লোপ পেয়ে গেল, অথচ ভিতরে জ্ঞান আছে। আলো কোথা থেকে এলো বুঝলাম না। মনে হলো পিছন থেকে। ফিরে তাকালাম 1 মুহূর্ত মাত্র। এবার সাধু বাবার দিকে। প্রসন্ন হাসিতে ভরা সাধু বাবার মুখখানা। এক নজরে দেখলাম অপরূপ সুন্দরী একটি মেয়ে। এমন রূপ কোনো মানুষের হয় বলে মনে হয় না, আমি অন্তত দেখিনি কখনো। তারই সারা দেহ থেকে বিচ্ছুরিত হচ্ছে আলো। বয়স 18-20-22-এর মতো হবে। এটা আমার ওই এক নজরেরই আন্দাজ। তীব্র উজ্জ্বল ফর্সা, রক্তমাংসের দেহ বলেই তো মনে হলো। করুণায় ভরা চোখ দুটো ফালা ফালা, কাজল পরা মনে হলো। চোখ দুটো থেকে যেন দয়া উপচে পড়ছে। টিকালো নাক, সর্বাঙ্গ গোলাপি শাড়িতে ঢাকা। এক নজরে পা পর্যন্ত দেখতে পাইনি, কোমরের একটু নিচ পর্যন্তই। দেহে এতটুকুও কোথাও উগ্রতা নেই। নিটোল স্নিগ্ধ দেহ, রূপের আলোয় গুহা যেন ভেসে যাচ্ছে। প্রকৃত রূপের কি যে আলো হয় তা একে দেখেই আমার প্রথম ধারণা হলো। দেখলাম 2 হাতে 2টো থালা। মুহূর্তের দেখায় এইটুকুই, তাকাতে পারিনি ভয়ে। ইশারায় রাখতে বললেন সাধু বাবা। পেছনে থালা রাখার শব্দটা পেলাম। তারপর ধীরে ধীরে আলোটা মিলিয়ে গেল। অন্ধকার হয়ে গেল গুহা। আবার লম্ফ ধরালেন। ভাবতে লাগলাম, কে এই মেয়েটি, কোথায় থাকে, কি সম্পর্ক এই সাধু বাবার সঙ্গে, কোথার থেকে এলো মুহূর্তের মধ্যে, পলকে গেলই বা কোথায়। অসংখ্য প্রশ্ন আসছে মাথার মধ্যে। বাহ্যজ্ঞান যেন লোপ পেতে বসেছে। আমি নির্বাক। সাধু বাবা ইশারাতেই বললেন থালাটা সামনে নিতে। পেছন ফিরে দেখলাম কেউ নেই। বসা অবস্থায় থালা দুটো এনে দিলাম সাধু বাবাকে। একটা নিজের সামনে রাখলেন, একটা দিলেন আমাকে। থালার এক পাশে মিষ্টি সাজানো, অপূর্ব গন্ধ বেরোচ্ছে। আর এক পাশে একেবারে কচি ছাড়ানো তালশাঁস 6খানা। খাবো কি, ভুলেই গেলাম খাওয়ার কথা। দেখছি আর ভাবছি,
অন্তহীন ভাবনা। ভাবছি মেয়েটার রূপের কথাও। বাপরে, এত রূপ! মাথার মধ্যে সব তালগোল পাকিয়ে যাচ্ছে। হঠাৎ সাধু বাবার কথায় হোঁচট খেল চিন্তাগুলো। হাসতে হাসতেই বললেন, খেয়ে নে, তোর তালশ্বাসটা আছে তো? শোন বেটা, ওর নাম মধুমতি। ওই আমার জীবনের সব প্রয়োজন মেটায়, সব কাজই ও করে দেয়। একটা কথাও সরল না মুখ থেকে। বিস্ময়ে অভিভূত হয়ে আছি। তিনি বললেন, অনেক সাধনার কথা আছে তন্ত্রে, তার মধ্যে আছে মধুমতি সাধনা। মধুমতি হলেন উপদেবী। সাধক যেভাবে উপাসনা করেন, দেবী সেইভাবেই সাধকের মনোবাসনা পূর্ণ করে দান করেন বাঞ্ছিত ভোগৈশ্বর্য। এ সাধনায় আমি সিদ্ধি লাভ করেছি। তোকে দেখানোর জন্যই তো এখানে এনেছি। নে বেটা, খেয়ে নে। যা দেখলি, এসব কথা আবার কাউকে গিয়ে বলিস না যেন। কেউ বিশ্বাস করবে না, বলবে গাঁজাখুরি গল্প। মাঝখান থেকে তুই উপহাসের পাত্র হবি। কথাটা মনে রাখিস। প্রণাম জানাই সমস্ত মানবাত্মাকে। পরের অংশ শুনতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন।